অবশেষে স্বস্তির নিঃশ্বাস পড়ল জিৎ ভক্তদের। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে একটা এক্সক্লুসিভ আপডেট দেব, সেটা হচ্ছে জিদ্দার লায়ন সিনেমাটাকে নিয়ে আমরা সবাই জানি, প্রত্যেকে এক্সাইটেড আছে। বাংলাদেশের পরিচালক রায়ান রাফির কাজ, জিদ্দার সাথে ফার্স্ট কোলাবোরেশন আসতে চলেছে লায়ন। এটা নিয়ে খুব কম জলঘোলা হয়নি ভাই, যথেষ্ট পরিমাণে কিন্তু জলঘোলা হয়েছিল। সেটা আসবে কি আসবে না, জিদ্দার বার্থডের দিনকে আমরা দেখেছিলাম ভাস্বতী ম্যাম, যিনি একজন খুব বড় জার্নালিস্ট, সেই ভাস্বতী ম্যাম কিন্তু একটা কেকের ছবি দিয়েছিল যেখানে লেখা ছিল লায়ন। এবং রিসেন্টলি একটা পডকাস্ট ইন্টারভিউতে ভাস্বতী ম্যাম জানিয়েছিলেন যে জিদ্দার লায়নটা খালি আসতে দাও, ছাড়খাড় করে রেখে দেবে টলিউড ইন্ডাস্ট্রি, বক্স অফিস তোলপাড় করে দেবে, এতটাই বিগ বাজেটের ছবি হতে চলেছিল লায়ন। এবং যে লেভেলের ভিএফএক্স দেখানো হবে এবং যে লেভেলের অ্যাকশন প্যাকেজ থাকতে চলেছে লায়ন ছবিটাতে, না সেটা আজ পর্যন্ত নাকি বাংলা সিনেমার ইতিহাসে দেখা যায়নি। সেই কথাগুলো সত্যি হতে চলেছে। আজকের একটা যে আপডেটটা পেলাম না, অন্বেষা সারেগামাপা থেকে উঠে আসা একজন বাঙালি গায়িকা, খুব সুন্দর তার মিষ্টি গানের গলা, সেই অন্বেষা একটা পোস্ট করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রজত ঘোষ রয়েছে, মিউজিক ডাইরেক্টর রজত ঘোষ এবং অন্বেষা, তারা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছে এবং সেখানে ক্যাপশনে অন্বেষা লিখেছে যেটা, সেটা দেখে জাস্ট ছিটকে চলে গেছে। মানে এর মতো আনন্দের কোনো খবর, এর মতো ক্রেজি কোনো নিউজ হতেই পারে না আজকের ডেটে দাঁড়িয়ে। তার কারণ সেখানে অন্বেষা লিখেছে যে বিহাইন্ড দ্য মাইক রেকর্ডিং ফর জিদ্দাস আপকামিং ফিল্ম লায়ন, মিউজিক বাই রজত ঘোষ। ও মাই গড, মানে এইরকম একটা আচমকায় বজ্রপাত, আচমকায় বোমা ব্লাস্টিং, ভাই এর মতো বড় খবর আজকের আর হতে পারে না ভাই। বিশ্বাস করো, লায়ন নিয়ে প্রচণ্ড এক্সাইটেড রয়েছে প্রত্যেকে। ঠিক আছে, জিদ্দা মানেই অ্যাকশন কমার্শিয়াল সিনেমা, এটা এক কথায় মানতেই হবে বস। ঠিক আছে, এবং যেটা জানা যাচ্ছে সেখানে হ্যাশট্যাগ দিয়ে যে লেখাগুলো রয়েছে, লায়ন আপকামিং বেঙ্গলি ফিল্ম, ঠিক আছে, এবং তার সাথে জিৎ, হ্যাশট্যাগ দিয়ে জিৎ লেখা রয়েছে, জিৎ ফিল্ম, এবং হ্যাশট্যাগ দিয়ে লেখা রয়েছে মিমি চক্রবর্তী। অর্থাৎ আফটার বাজি, জিদ্দার সাথে মিমির লাস্ট প্রজেক্ট ছিল 2021 সালে বাজি, যে ছবিটা একটা রিমেক ছবি ছিল, সিনেমাটা বক্স অফিসে মুক্ত করে পড়ে। কিন্তু এই ছবিটা সেকেন্ড কোলাবোরেশন হতে চলেছে জিদ্দার সাথে মিমি চক্রবর্তী, এবং এই লায়ন ছবিটায় কিন্তু দুর্ধর্ষ কিছু হতে চলেছে। এবং এই যে গানটা, যেটা ইনসাইডেড নিউজ অনুযায়ী এই যে প্লেব্যাক সিঙ্গিংটা হচ্ছে, অন্বেষা গান গাইছে, সেই গানটা কিন্তু এই লায়ন ছবিরই জিদ্দা এবং মিমি চক্রবর্তীর একটি রোম্যান্টিক ট্র্যাক, রোম্যান্টিক সং কিন্তু হতে চলেছে। এই গানটাই কিন্তু রেকর্ড করা হচ্ছিল। এবং যেটা আরও ইনসাইডেড জানা যাচ্ছে যে এই ছবিতে জিদ্দার আপকামিং প্রজেক্ট লায়ন, বিগ বাজেটের যে ছবিটা আসতে চলেছে, সেই ছবিতে মিমি চক্রবর্তী ছাড়াও থাকতে চলেছে নুসরাত ফারিয়া এবং বিদ্যা সিনহা মিম। ইয়েস, তারা দুজনেই বাংলাদেশের নায়িকা, আমরা সবাই জানি। জিদ্দার সাথে তাদের অনেক প্রজেক্ট রয়েছে, যেমন ধরো জিদ্দার সাথে নুসরাত ফারিয়ার এর আগের কাজ যদি বলি আমরা, 2016 সালে বাদশা ডন, ঠিক আছে, বাদশা ডন। তাছাড়া আর একটা ছবি ছিল 2017 সালে যেটা বেরিয়েছিল জিদ্দার সাথে নুসরাত ফারিয়ার, বস 2-তে দেখা গিয়েছিল। কিংবা তার পরের বছর 2018 সালে আর জিদ্দার সাথে নুসরাত ফারিয়া ইন্সপেক্টর নটিকে সিনেমাতেও কিন্তু দেখা গিয়েছিল। এবং যদি বিদ্যা সিনহা মিমের সাথেও জিদ্দার কাজ দেখি, তারাও কিন্তু মোস্ট প্রবাবলি মানুষ সিনেমাটাও তো রয়েছে মোস্ট প্রবাবলি। এবং আরেকটি ছবিতেও বিদ্যা সিনহা মিমের সাথে জিদ্দাকে দেখা যায়, সেটা হচ্ছে, খুব ভুল যদি না করে থাকি, সুলতান দ্য সেভিয়ার, সেই ছবিটাও কিন্তু দেখা গিয়েছিল। সুতরাং বহুদিন পরে নায়ক নায়িকা হিসাবে জিদ্দা এবং মিমি চক্রবর্তীকে দেখতে চলেছি। হয়তো বা আইটেম সঙ্গে থাকতে চলেছেন নুসরাত ফারিয়া, সেটা হলেও হতে পারে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে, আজকের দিনে ভাই বেস্ট নিউজ এটা। ঠিক আছে, আজকের মতো জাস্ট ফাটাফাটি নিউজ এটা। ঠিক আছে, আমি প্রচণ্ড এক্সাইটেড, তোমরা আমার এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো। জিদ্দার ফ্যান্সরাও লায়ন ছবিকে নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। এই আপডেটটা পেয়ে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং এই ছবির ট্রেলার, টিজার, পোস্টার নিয়ে তো খুব এক্সাইটেড যে কবে বেরোবে। এই একটা ক্লু পাওয়া গেল, এই একটা হিন্ট পাওয়া গেল যখন, ঠিক আছে, একদম প্রমাণ সহ তোমাদেরকে স্ক্রিনেও দেখিয়ে দিলাম, তাহলে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি লায়ন নিয়ে আপডেট আসতে চলেছে। এবং আমার মনে হচ্ছে তো জিদ্দার আপকামিং একদম নেক্সট প্রজেক্ট লায়নই হতে চলেছে। তারপরে অন্যান্য প্রজেক্ট আসবে, কেউ হবে বিপ্লবী, কেউ হবে ডাকাত, সেটা আসতে পারে। বাট লায়ন নিয়ে ভাই প্রচণ্ড এক্সাইটেড, জাস্ট ছাড়খাড় করে দিতে চলেছে, ছাড়খাড়। সুপারস্টার জিদ্দা না, দ্য বস জিৎ ইজ ব্যাক এগেইন। লায়ন আসছে, খেলা হবে, জিদ্দা আসছে,
তৈরি থেকো তোমরা। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।